তামিম পদত্যাগ করবেন এরকম কোনো ঘটনা, এরকম কোনো ভাবনার জায়গা কখনোই আসে নাই। তার এবং তার বোর্ডের মূল চ্যালেঞ্জটা হবে আসলে যদি তারা নির্বাচন করেন, সেই নির্বাচনে যদি তারা নির্বাচিত হন, দেন তারা 4 বছরের জন্য একটা দায়িত্ব পাবেন। মানে বাংলাদেশে কারা নতুন রয়েছেন যারা এসে এইটা এত ভালোভাবে নির্বাচন করতে পারবেন যেটা তামিমরা বোর্ডে থেকে পারবেন না। তামিম বিসিবি প্রেসিডেন্ট হিসেবে কাজ করছেন, সেটা আসলে ক্লিয়ার করেছেন। বিভিন্ন রকম যে উন্নয়ন কর্মকাণ্ড রয়েছে সেগুলোর একটা প্ল্যানিং দিয়েছেন। এটা খুবই ইনিশিয়াল স্টেজে, কেননা আমরা জানি যে তারা এসেছেন একটা অ্যাডহক কমিটি, এটা 2 মাসের মধ্যে তারা নির্বাচন দেবেন। আজকের এই প্রেস কনফারেন্সেও তিনি সেই জিনিসটাই আসলে বলেছেন। সো সেইখান থেকে আমার মনে হয় যে একটা ডিরেকশনে যে বাংলাদেশ ক্রিকেটটা কোন দিকে যাবে সেইটার একটা ছবি আমরা মোটামুটি বুঝতে পেরেছি। এখন সেইখান থেকে তো আমি নেগেটিভ কোনো কিছু দেখি না, আমি পজিটিভই দেখি। তবে তার এবং তার বোর্ডের মূল চ্যালেঞ্জটা হবে আসলে যদি তারা নির্বাচন করেন, সেই নির্বাচনে যদি তারা নির্বাচিত হন, দেন তারা 4 বছরের জন্য একটা দায়িত্ব পাবেন। বাকি সব কিছু এখন যেহেতু একটা ইন্টারিম বেসিসেই চলছে, ঠিক আছে 2 মাসের জন্য তারা আজকে যেমন বলছেন যে আমরা এখানে কি বলা চলে যে দর্শকরা হচ্ছে খেলা দেখবেন তাদের জন্য আমরা ছাউনি দেব। এখন এইটা বাংলাদেশের কেউ বলবেন যে এটা খারাপ পদক্ষেপ, এটা বলবেন না। কিন্তু ধরেন এই কাজটা যখন করবেন, করা হবে, সেই কাজটা ইমপ্লিমেন্ট করাটাই হচ্ছে গিয়ে চ্যালেঞ্জের। সো সেরকম অনেকগুলো পদক্ষেপের জায়গা তার রয়েছে, যেমন ফার্স্ট ক্লাস ক্রিকেটে আমাদের সেখানে একটা মানে দ্বিতীয় একাদশ থাকবে, সেইখানে আমাদের আরও অনেক ক্রিকেটার লঙ্গার ভার্সন ক্রিকেট খেলার সুযোগ পাবেন। ফ্যান্টাস্টিক প্ল্যান, কিন্তু ইমপ্লিমেন্টটা করতে পারেন কিনা সেটা হচ্ছে গিয়ে তাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গা। এবং আমি হোপফুল, এবং তামিম নিজেও যেহেতু বলছেন যে তিনি ইলেকশন করবেন, এর আগে কিন্তু আমরা দেখেছি যে লাস্ট যে তামিম ইলেকশন থেকে উইথড্র করলেন, যে সময়টা যে ইলেকশনটা করলেন না, ওই সময় তামিম অনেকবার বলেছেন যে না ঠিক আছে আমি হয়তো নির্বাচন করবো, আমি বোর্ড প্রেসিডেন্ট হতে পারি কি হই না, ওইটা অনেকগুলো বিষয় রয়েছে। কিন্তু এইবার তিনি প্রথম থেকে আমার মনে হচ্ছে যে তার ভিশনটার মধ্যে একটা ক্ল্যারিটি রয়েছে এবং তিনি জানেন যে তিনি আসলে কি চান এবং কি তিনি করতে চাইছেন বাংলাদেশের ক্রিকেটে, উইচ ইজ এ ভেরি গুড সাইন ইনডিড। হ্যাঁ, একটা ক্ল্যারিটি অবশ্যই আছে, কিন্তু তামিম শুরু থেকেই ক্লিয়ার করেছেন তিনি নির্বাচনটা এবার করবেন। রাইট। কিন্তু নির্বাচন করার আগে একটা আমরা সবাই গুঞ্জন শুনেছিলাম অথবা আমরা ধারণা করেছিলাম তিনি হয়তোবা পদত্যাগ করবেন তারপরে নির্বাচন করবেন, কিন্তু আজকে তিনি বললেন অ্যাবসলিউটলি আউট অফ দ্য মার্ক, অ্যাবসলিউটলি আউট অফ দ্য মার্ক। এরকম কিন্তু কোনো এই ঘটনাই ঘটে নাই। তিনি নির্বাচনটা যে করবেন এবং সভাপতি থেকেই করবেন, এক্ষেত্রে আসলে নির্বাচনটা কিছুটা হলেও প্রভাবিত হতে পারে কিনা? না, আমার কাছে সেটা মনে হয় না, কারণ আপনার গঠনতন্ত্রে যেটা আছে সেই গঠনতন্ত্র অনুযায়ী হবে। দেখেন, আপনি এখন আইডিয়াল জায়গা থেকে বলতে পারেন যে না অন্য আরেকজন এসে আমাদের ইলেকশনটা করে দেখ, যারা হচ্ছে গিয়ে এর মধ্যে ক্যান্ডিডেট থাকবেন না, কিন্তু তারা যে একটা মানে ফ্রি ফেয়ার একটা ইলেকশন দিতে পারবেন সেই গ্যারান্টির জায়গাটা কোথায়? আমাদের ক্রিকেট বোর্ডের নির্বাচনে কিন্তু সংকট এইটা না যে যারা ক্ষমতায় থাকেন তারা প্রভাবিত করেই এই জিনিসটা করছেন। মানে আপনি যদি অনাদিকাল থেকে যদি ধরেন, বিষয়টা কিন্তু সেরকম না। যদি আপনার সদিচ্ছার জায়গা থাকে, এই অবস্থা থেকে একটা ভালো নির্বাচন দেওয়া সম্ভব। এবং যখন আপনার গঠনতন্ত্রের এইরকম কোনো নির্দেশনার জায়গা নেই, তাহলে এটা তামিম কেন করবেন? প্রথমত এই ঘটনাটা গত 2-3 দিন আগে যখন এই গুঞ্জনটা ছড়িয়েছে তখন থেকেই আমি খোঁজখবর নিয়ে জেনেছি যে আসলে এটার মধ্যে বিন্দুমাত্র আসলে সত্যতা নাই। কখনো যে এটা আলোচনার মধ্যে এসেছে, ভাবনার মধ্যে এসেছে, আচ্ছা ঠিক আছে আমরা তাহলে হচ্ছে গিয়ে ক্রিকেট বোর্ড থেকে সরে গিয়ে আপনি নির্বাচন করতে পারি কিনা। ধরেন আপনি টেকনিক্যালি স্পিকিং এই ক্রিকেট বোর্ডের অ্যাডহক কমিটিতে 11 জন রয়েছেন, এখন 11 জনে তাদের মনে হলো যে 11 জনে নির্বাচন করবেন। তারা কখন দায়িত্বটা ছাড়বেন? তারা কোন সময়টাতে দায়িত্বটা ছাড়বেন? তারা ধরনের যে নির্বাচন যখন কমিশন গঠিত হয়ে যাবে 1 মাস আগে তারা দায়িত্বটা ছাড়বেন। তো তারপরে যে সেই নির্বাচনটা কোন প্রক্রিয়ায় হবে, কীভাবে হবে না হবে, সেটা নতুন যারা আসবেন সেই নতুনটা আসলে কারা? মানে বাংলাদেশে কারা নতুন রয়েছেন যারা এসে এইটা এত ভালোভাবে নির্বাচন করতে পারবেন যেটা তামিমরা বোর্ডে থেকে পারবেন না। ফলে আমার কাছে মনে হয় যে এটার মানে বিশ্বাসযোগ্যতার জায়গা থেকে, ফ্রি ফেয়ার ইলেকশন হওয়ার জায়গা থেকে কোনো প্রতিবন্ধকতা না, নাম্বার 1। নাম্বার 2 আসলে আর নাম্বার 1 হচ্ছে কি তামিম পদত্যাগ করবেন এরকম কোনো ঘটনা, এরকম কোনো ভাবনার জায়গা কখনোই আসে নাই।